ভিডিও শুরু করার আগে সবাইকে জয়গুরু। তো আমি যাচ্ছি প্রার্থনায় সৎসঙ্গে। তো চলুন ওখানে গিয়ে প্রার্থনাটাও আমি আপনাদের মধ্যে শেয়ার করে দেবো। তো যারা যারা সদ্গুরু জয়গুরু ভক্ত আছেন তারা প্লিজ দেখবেন, খুব ভালো লাগবে। তো চলুন আমি প্রার্থনার কাছে যাই। বিদ্যাসাগর মহাশয় এসে গেছি, যাচ্ছি, সব বেরিয়ে আসছে, এবার এসেই গেছি, আর একটুখানি গেলেই চলে যাব। হ্যাঁ গো যাচ্ছি সব, চলো পৌঁছে গেছি, আর একটুখানি যাই কি ওখানে দেখাবো। তো আমি সৎসঙ্গে এসে গেছি। আসবে তো এখান দিয়ে না, দেখে নি কথা বলা হবে। আমাকে ওনারা শুধু একটা কথাই জিজ্ঞাসা করেছেন যে তুমি কি আজকে জমা দেবে? আমি তো অবাক হয়ে গেলাম। যেই দেখাবার চেষ্টা করছি আমাদের পরম দয়ালের। মানুষ আমাকে বললো মিনিমাম 2 থেকে 3 দিন সময়। আপনারা দেখুন, যারা যারা দেহ করে যান তো দেখি, ভালো করে দেখি। মুখটা এদিকটা হলে আর জয় গুরু জয় গুরু। সেই দিনে যেন আমি সাবমিশন করতে পারবো, সেই আশাটা আমরা রেখেছি, যে সেটা যে কতটা ঠিক রেখেছিলাম। কিন্তু ঠাকুরকে আমি ভরসা করে রেখেছিলাম। এবং তারপর আমি দেখলাম ওই দুটো আমার কাছ থেকে ওটা কালেক্ট করেন 2টোর সময়। আমাকে বলে তুমি 1.5 ঘন্টা বসো, 1.5 ঘন্টার মধ্যে করার চেষ্টা। জয় গুরু। এবং আমি খুব অবাক হয়ে দেখলাম ওনারা 1.5 ঘন্টা সময় নিয়েছে ঠিকই, কিন্তু ওনারা 1.5 ঘন্টা নয়, মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যে আমাকে আমার যেটা দরকার ছিল একটু বসে পড়ুন। প্রার্থনা শুরু হয়ে গেল। গোবিন্দ